السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সে মহান রবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বরকতময় পূর্ণ মজলিসে আসার বসার মতো তৌফিক নায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে সে নবীর স্মরণে সব মহাব্বত একত্রিত করি, সব ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে একটু দুরুদ ও সালাম প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতেই পারছেন জলসা কিন্তু করতে আসেনি, একটু দোয়া নেওয়ার জন্যে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি এশিয়া মহাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, তাঁর এই মাওলানাবাগ দরবার শরীফে আজ যেন আলেমদের হাট বসেছে। সকলে বলুন না সুবহানাল্লাহ। আমি ছোট্ট কথা বলে বিদায় নেব। আমরা জানি জাহেরি এলেম অর্জন করে আমরা মনে করি আমি একজন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। বিশ্বাস করুন, কিতাবের নাম লিখেলেন, কিতাবের নাম হলো হায়াতে আহমদুল্লাহ, পৃষ্ঠা নাম্বার 23। ঠিক মাঝ বরাবর থেকে ডান সাইডের পৃষ্ঠায় কিতাবটা দেখে নেবেন। পূর্ব পাকিস্তানের নোয়াখালী বশিকপুর বাড়ি। তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান ভাগ হয়নি। বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান। সেই মাওলানা হাফিজুল্লাহ জাহেরি এলেম অর্জন করে বলেছিল, এই তোমরা কোথায় যাও? বলে আমরা যাই ফুরফুরা দরবার শরীফ। এমিয়া শুনে রাখো, আজ বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির এ মর্তবা মর্যাদা, এ মাহফিলে কেন আমরা ছুটে আসি? এই সমস্ত আলেম ওলামায়ে কেরাম কেন ছুটে ছুটে আসে? কেন একটা দুইটা মিনিটের জন্য স্টেজে ওঠার জন্য কথা বলে? এমিয়া জেনে রেখে দাও, সেই মাওলানা হাফিজুল্লাহ পূর্ব পাকিস্তানে বাড়ি, চলে এসেছিল ফুরফুরা শরীফ সমস্ত আলেম ওলামাদের সঙ্গে করে। কি সেখানে হয়? বলে এখানে বাতিনি এলেমের শিক্ষা দান করা হয়। চলে এসেছিল তারা ওই ফুরফুরার জমিনে। মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়া দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যাওয়ার বাম সাইডে ঠিক একটা জায়গা দেখবেন, যেটাকে বলা হয় দায়রা শরীফ। ওই দায়রা শরীফে সেখানে হুজুরের সমস্ত মুরিদ মোতাকিনরা থাকতেন। সেখানে আছেন গয়া জেলার মীর মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির, মেদিনীপুরে আব্দুল মাহবুদ রহমাতুল্লাহ আলাইহি। সেখানে বসা মাওলানা হাফিজুল্লাহ, প্রত্যেকেই শুনবেন। এই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। শুনে রেখে দেন, ওই ফুরফুরার জমিনে সেই জায়গাতে হাফিজুল্লাহ, মাওলানা হাফিজুল্লাহ বসা, আব্দুল মাহবুদ রহমাতুল্লাহ আলাইহি মেদিনীপুরের গয়া জেলার মীর মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলছেন, বাবারা এই তোমরা শুনে নাও, এই মুহূর্তে চতুর্থ আসমানে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নবী ঈসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে কথোপকথন করছেন। আর একটু জোরে হয় না? এই জোরে বলা গেল না? সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, নারে তাকবীর। ওই জায়গাতে সঙ্গে সঙ্গে ওই জাহেরি এলেম অর্জন করা ব্যক্তি মাওলানা হাফিজুল্লাহ বলেছিল, অট্টহাসি করে বলেছিল, এমিয়া তোমরা বলো কি? সঙ্গে সঙ্গে মাওলানা আব্দুল মাহবুদ রহমাতুল্লাহ আলাইহি মেদিনীপুর সেই সময় বলেছিল, এই হাফিজুল্লাহ এদিকে আসো, এই মাওলানা হাফিজুল্লাহ এদিকে আসো। আব্দুল মাহবুদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই হাফিজুল্লাহ তোমার বাড়ি পূর্ব পাকিস্তান নোয়াখালী বশিকপুরে বাড়ি না? অবাক হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে হয় না? তো অবাক হয়ে গেল। বলছে, শোনো, আমার নাম আব্দুল মাহবুদ, আমার মেদিনীপুরে বাড়ি। আমি আমার বাপ দাদা 14 পুরুষ কেউ ওই নোয়াখালীর বশিকপুরে যায় নাই। শুনে রেখে দাও, তোমার নাম হাফিজুল্লাহ, তোমার বাড়ির সম্মুখে এতগুলো নারিকেল গাছ আছে, তোমার ঘরের 4টা কামরা আছে, তোমার ঘরের ভিতরে 5টা বাক্স সাজানো, এত নম্বর বাক্সে এতগুলো টাকা রেখে দিয়ে এসেছো।
এই শুনছেন না শোনেননি? এই শুনে রেখে দাও, তোমার বাড়ির সামনে এতগুলো নারকেল গাছ, এতগুলো সুপারি গাছ আছে। অবাক হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? মাওলানা আব্দুল মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি বলছে। শুধু তাই নয়, বললেন হাফিজুল্লাহ শুনে রেখে দাও, তোমার বাড়ির ওখানে দাঁড়িয়ে তোমার স্ত্রী এমন রঙের কাপড় পরা অবস্থায় দাঁড়ানো। আরো বলবো, সঙ্গে সঙ্গে বলছে তোমার স্ত্রীর এখন সে গর্ভবতী, পেটে তার সন্তান। শুধু তাই নয়, আরো আব্দুল মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি শেষ কলমে বলেছিলেন, মিয়া হাফিজুল্লাহ শুনে রেখে দাও, তোমার স্ত্রীর বাম উরুতে একটা গভীর ক্ষত চিহ্ন দাগ আছে। জোরে বলতে পারলেন না? কে বলছে? আব্দুল মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি। বিশ্বাস করুন, বিদায় নেব, শুধু কথাটি শুনুন। সেখানে মাওলানা হাফিজুল্লাহ সঙ্গে সঙ্গে কেঁদে পড়েছিল। মুজাদ্দিদুজ্জামান আমিরুস শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়ে যাওয়ার পরে তিনি ফুরফুরা দরবার শরীফে থেকে গেছিলেন। বড় হুজুর কাইয়ুমুজ্জামান হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের ফুরফুরা দরবার শরীফে থেকে সেখানে শিক্ষা দান করে গেছিলেন। এই সেই দরবার বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি এতগুলো কিতাব লিখে গেছে, এত জাহেরি বাতিনি ইলমে লাদুন্নি সব অর্জন করেছিল ওই ফুরফুরা দরবার শরীফে গিয়ে। তাই আমরা মুজাদ্দিদুজ্জামান আমিরুস শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের সিলসিলার আমরা মানুষ এসেছি। বিদায় নেব আপনাদের কাছ থেকে। আমাদের সিলসিলা হক সিলসিলা, ফুরফুরা দরবার শরীফ, হক দরবার শরীফ, বসিরহাটের মাওলানা বাগ দরবার শরীফ, হক দরবার শরীফ। বিদায় নিলাম, দোয়া করবেন, আমিও দোয়া চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এ মাহফিলে আসা, এখানে বসা, শোনা, বলা সব কবুল করে নেন। আল্লাহ নাজাতের ওসিলা বানান। জরে বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।